আমি তো ঠিক করেছি এবার নতুন ঠাকুরপোকে বলবো যে ও যেন বাড়ি চলে যায়। কি বলছো কি এসব বৌদি ভাই? তাছাড়া আবার কি বলো তো, এখন মেয়ের বাড়ির লোকেরা অপমান করছে, দুদিন পরে তো মেয়ে এসে অপমান করবে, তখন কি আমাদের ভালো লাগবে বলো তো? না না, আমি কিন্তু সিঁদুরে মেঘ দেখলে সব বুঝতে পারি, আমার অভিজ্ঞতাও কিছু কম নয়। শোনো কাকিমা, সবসময় তো এভাবে ছেড়ে দিলে চলবে না। ওকেও তো শেখাতে হবে, ওকে তো প্রতিবাদ করতে হবে, আর সেই দায়িত্বটা বুবলাইদাকেই নিতে হবে। বুবলাইদাও নিশ্চয়ই ওকে এইভাবে নতুন কাকুকে অপমান করতে দেবে না। এইটুকু ভরসা তুমি বুবলাইদার উপর রাখতে পারো। ভরসা রাখবো কি করে? যা দেখেছে ও বলছে যে বর্ষা মেয়েটা নাকি একদম আলাদা, অন্যদের মতো একদমই নয়। আমার তো মনে হচ্ছে মেয়েটার প্রতিও একটু বেশিই দুর্বল। বৌদি ভাই ওরা দুজন দুজনকে ভালোবাসে, দুর্বল হওয়াই তো স্বাভাবিক। শোনো দিদি ভাই, তোমাকে আমি একটা কথা বলি, ওদের যোগাযোগ তো বেশি দিনের না। এরই মধ্যে যদিও বাড়ির নিয়ম আচার আচরণ ও নতুন কাকুর অপমান সমস্ত কিছু ভুলে গিয়ে বর্ষার পক্ষে কথা বলে, তাহলে তো বলতেই হবে যে ওর দূরদর্শিতার অভাব রয়েছে। আমি আমার ছেলে মেয়েকে খুব ভালো করে চিনি। কি চেনো তুমি? কি করেছে তোমার ছেলেরা? শুধু শুধু তাদের নামে চারটি কথা বলছো। আমি কিছুই বলছি না মা, শুধু একটা কথা বলতে চাই যে ও বাড়িতে নতুন ঠাকুরপোকে যদি কেউ অপমান করে, আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। আমি তো নতুন ঠাকুরপোকে ও বাড়িতে আর যেতেই বলবো না, কিন্তু আপনাদের কথায় সেই মানুষটা যদি ও বাড়িতে যায় এবং তারপর যদি তাকে অপ্রস্তুত হতে হয়, তাহলে কিন্তু আমি আমার ছেলের দিকে তাকাবো না। আমি কিন্তু ভুলে যাব যে ও বাড়িতে আমার ছেলের বিয়ে হচ্ছে। আমি কিন্তু ওদের অপমান করে দেবো। আমাদের টেবিলে 4টা কফি দিও তো, হাফ হাফ করে, আমরা 8 জন খাবো। এই খুব খিদে পেয়েছে, টোস্ট দেবে? হ্যাঁ এখনই দিচ্ছি। কিরে, শুধু প্লুটোকে ইনভাইট করলি নাকি? আমাদের বাদ দিয়ে দিলি? চাপ বাবা, প্লুটোকে ইনভাইট করলাম মানে? কোথায় ইনভাইট করলাম? প্লুটো নিজেই গেছিল আমাদের বাড়িতে, এই নোটসের ব্যাপারে একটু দরকার ছিল। আর তাছাড়া সৃঞ্জয়, রুহি, রিমলি সবাই তো গেছিল, তাহলে আমি একা কোথায় ইনভাইট করলাম? আরে আমাদের গ্যাংয়ের কথা বলছি। যদি জানতাম প্লুটো আসবে তাহলে আমরা ওর সঙ্গে সঙ্গেই যেতাম। আর কি খাওয়ালো রে কাকিমা? মায়ের পায়ে খুব ব্যথা বুঝলি, সেদিন আবার আমার পিস্ততে দাদার আশীর্বাদ ছিল, মা যেতে পারেনি। বাড়িতে কিছু বানায়নি, বলেছিল অর্ডার করে দিতে, অনেক কিছু খাইছি। কি রে বল প্লুটো? হ্যাঁ অ্যাকচুয়ালি ওদের বাড়িতে যখনই যাই তখন তো প্রচুর খাওয়া দাওয়া হয়, আর যখনই গেছি আন্টি আমাকে খুব ভালো মন্দই খাইয়েছে। এই মিঠিকে দেখলাম না, মিঠি কোথায় গেল? ও তো ক্লাসে আছে, ক্লাস শেষ করলে আমাদের সাথে জয়েন করবে। আচ্ছা প্লুটো, তুই বাইরে যাওয়ার জন্য ঠিকমতো প্রিপারেশন নিচ্ছিস তো? হ্যাঁ রে নিচ্ছি। হ্যাঁ আবার দেখিস এখানকার কোনো টানে আবার বাইরে যাওয়ার কথা ভুলে যাস না। এখানকার কোনো টানে মানে? তুই খুব ভালো করে বুঝতে পারছিস কিসের টান, আমাকে বলে দিতে হবে নাকি? দেখ, বাইরে যাওয়ার সঙ্গে তো তার কোনো সম্পর্ক নেই। আচ্ছা বেশ, মিঠিও কি ট্রাই করছে জানিস? বলতে পারবো না রে, আগে তো স্কলারশিপটা পাক, তারপর বাইরে যাওয়ার প্রশ্ন। আসলে এতগুলো টাকা কোনো বাড়ির পক্ষে এফোর্ড করাটা পসিবল নয়। হ্যাঁ আমার মাও তাই বলছিল, স্কলারশিপে যদি কিছু টাকা পাওয়া যায় তাহলেই বাইরে পাঠাবে, তা না হলে। তাই জন্যই পড়াশোনা করছি মন দিয়ে। কি রে, তোরা বুঝি রোজ একসাথে পড়াশোনা করিস? হ্যাঁ রে, আমরা লাইব্রেরিতে অনেকটা সময় পড়াশোনা করি। আর তাছাড়া কি বলতো, প্লুটোর মাথা একদম পরিষ্কার। আমাদের মধ্যে যদি ফুল স্কলারশিপ কেউ পায় সেটা প্লুটোই পাবে, আই এম শিওর। শুধু লাইব্রেরিতেই পড়িস, অন্য কোথাও পড়িস না? মানে না, আমার তো মনে হচ্ছে শুধু লাইব্রেরিতে না, বাড়িতে, রাস্তায়, সব জায়গাতেই পড়িস। বোকার মতো হাসছিস। হ্যাঁ আমরা তো বোকাই, মাঝে মাঝে বুঝতে পারছি না ট্রেনটা কোন দিকে যাচ্ছে, একবার এই দিকে যাচ্ছে একবার ওই দিকে যাচ্ছে, ঠিক বুঝতে পারছি না। এত বোঝার কি দরকার আছে? সব কিছু কি বুঝতে হবে নাকি তোদের? আরে কাম অন ইয়ার, তোরা তিনজনেই আমাদের বন্ধু, আমরা বুঝবো না? এখানে আবার আরেকজন আসছে কোত্থেকে? না না, বুঝতে পারছি না, মিঠির সঙ্গে প্লুটোর খুব ভাব তো। এতদিন জানতাম মিঠি আর প্লুটো গাছ ছড়া বেঁধেছে, এখন তো দেখতে পাচ্ছি মিঠির কেমন ছাড়া ছাড়া ভাব, মোয়ের সঙ্গে মিঠির খুব ভাব। এই বোকা বোকা কথা বলিস না তো, দেখ আমরা সবাই ক্লাসমেট, আমরা সবাই সবার বন্ধু। আর তাছাড়া মিঠি আমার বোন, আমরা পিস্তত মামা তো বোন, আমাদের ভাব বরাবরই ভালো।
তাহলে ওই ভদ্রলোকের জন্য কিছু কেনার দরকার নেই। আমি বলছি তাহলে টাকাটা নষ্ট হবে। দেখো বাবা, ভালো করে ভেবে চিনতে বলো, এক যাত্রায় পৃথক ফল হয়ে যাচ্ছে না। সবার জন্য জিনিসপত্র পাঠাবো, আর যেখানে জানি উনি ও বাড়িতে আছেন ওনার জন্য পাঠাবো না, তারপর শেষে বর্ষাকে এই জন্য কথা শুনতে হবে না তো? বর্ষাকে কেন কথা শুনতে হবে? বর্ষা তো আমাদের সময়কার মেয়ে নয়, আর ওকে যদি কথা শুনতে হয় তাহলে ও প্রতিবাদও করতে পারবে। ও পরিষ্কার বলবে যে উনি এ বাড়ির কেউ হন না, আর আমার বাড়ির লোক বাড়ির লোককে প্রণামী দেবে, আর ওনাকেই বা কেন প্রণাম করতে যাবে? কি রে, তুই এটা পরিষ্কার করে বলতে পারবি না? আগের দিন প্রণাম করিনি বলে কত বিধিয়ে বিধিয়ে কথা বললো, শুনলে তো? হ্যাঁ, সেটা একটা অসভ্যতা লাগছিল, তাই জন্যই তো আমি তোকে ইশারা করে বললাম প্রণাম করতে। কিন্তু প্রণাম করার পরও কি কথা শোনাতে ছাড়লো? ছি 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 ছি, এরকম ঘটনা যদি আমাদের বাড়িতে ঘটতো, আমরা লজ্জায় কারোর বাড়ি যেতে পারতাম? যেতে চাইতামও না। ওনার কিন্তু একটুও লজ্জা নেই। আর বাড়ির সবাই তো ওনাকে একদম মাথায় তুলে রেখেছে। তারপর তো পিসিও তো ওই সংসার ধর্ম করে না শুনলাম। পিসির নাকি স্বামীর সঙ্গে বনিবনা হয় না। ছেলে আছে, কিন্তু ছেলেও মায়ের কোনো খোঁজ খবর রাখে না। আমার তো খুব ভয় লাগছে বাবা, নাতনিকে যে কোন পরিবারের বিয়ে দিচ্ছি ভগবানই জানেন। আর একটা মেয়ে আছে, ওই ছোট ছেলের সাথে প্রেম করে। সে তো সারা দিন ওই বাড়িতে থাকে। বাবা ভাগ্যিস কালকে আসেনি। আমি বলেছি আমার শ্বশুর শাশুড়ি কিন্তু ভীষণ রক্ষণশীল, বিয়ে হয়নি অথচ শ্বশুর বাড়িতে এসে বসে থাকবে, এসব বাবা আমার মেয়ে কোনোদিনও করতে পারবে না। সেই লজ্জাতেই বোধহয় আসেনি, কিন্তু বরযাত্রী হিসাবে ঠিক আসবে, জানেন তো? সেইলে তুমি কি করবে মা? ওনাদের আত্মীয় স্বজন, তুমি তো আর বলতে পারো না যে বরযাত্রীতে এ আসবে না সে আসবে না। ছাড়ো না মা। ছেড়েই তো দিয়েছি মা, কিন্তু আমার ছেড়ে দেওয়াতে তো কিছু না, থাকতে হবে তোমাকে। আর এসব ব্যাপারে কি হয় জানিস তো, বাড়িতে একটা অস্বাস্থ্যকর পরিবেশ হলে না পুরো বাড়িটাই কেমন একটা হয়। আর ওই মেয়েটার কি হবে বলতো? কি জানি ওই মেয়েটার বাবারও হয়তো কোনো কীর্তি থাকতে পারে। আমরা তো ভেবেছিলাম একটা ভালো পরিবারে মেয়ের বিয়ে দেব। হ্যাঁ, ছেলে অবশ্য ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, ভালো চাকরিও করে, ঠিক আছে, তা বলে ওর মা যা ইচ্ছা করতে পারে? আরে ওর মাকেও তো এটা মাথায় রাখতে হবে, উনি একজন বিধবা মানুষ। তাই তো, ছি 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 ছি, কি কাণ্ড জ্ঞান, লজ্জা শরমের বালাই নেই গো। মা গো, তুই আর ছেলে খুঁজে পেলি না বাপু? প্লুটো, ও তুই এসেছিস? হায় আয়। নোটসটা কি ব্যাপার, তোর লাগবে না? না লাগবে না, লাইব্রেরি থেকে পড়ে নিচ্ছি। তুই যে বললি একটা নোট তৈরি করবি, আর আমার নোটটা পেলে নাকি সুবিধা হয়। যখন বলেছিলাম তখন ভেবেছিলাম সুবিধা হবে, এখন দেখলাম আমি নিজেই করতে পারছি। কি খবর তোর? বিয়ে বাড়ি নিয়ে খুব হই হই হচ্ছে বল। হ্যাঁ চলছে। সেদিন তো তুই মিস করে গেলি, প্লুটো আমাদের বাড়িতে এসেছিল। শুধু প্লুটো নয়, সৃঞ্জয়রাও এসেছিল, খুব মজা হয়েছে। কি বল রুহি? হ্যাঁ রে, খুব মজা হয়েছিল, যদিও বা একটা সময় দেখলাম প্লুটো আর মৌ হাওয়া হয়ে গেছিল ছাদে। বোকা বোকা কথা বলিস না তো। তোরা তো তখন ভরপেট খেয়ে গড়াচ্ছিলি আর ওই কাকিমার সাথে গল্প করছিলি। তোদের সবাইকে কিন্তু ছাদে ডাকা হয়েছিল। প্লুটো যদি মৌয়ের সঙ্গে আলাদা করে কথা বলে, তোদের এত অসুবিধা হচ্ছে কেন? না, সব সময় তোদের সঙ্গে ভিড় করে কথা বলতেই হবে? প্লুটো মৌয়ের সঙ্গে আলাদা করে কথা বলতে কমফোর্টেবল ফিল করছে, তো কথা বলতে পারবে না? মৌ যদি প্লুটোকে বাড়িতে ডেকে ছাদে কথা বলতে যায় আলাদা করে, তো করতে পারবে না? অদ্ভুত ব্যাপার, তোরা তো জাজমেন্টাল কেন বলতে বুঝতে পারি না আমি। এমিটি বস না, কি খাবি? কফি খাবি না টোস্ট খাবি? না কিচ্ছু খাবো না, আমার একটু তাড়া আছে, আজকে বাড়ি যাব। তোর কিসের এত তাড়া যে বাড়ি যাবি? সব জানতে হবে তোকে? না বললে জানবো না। চিরসখা হে